মেষ রাশি, আপনি মেষ রাশি, বুধ আপনার থার্ড হাউস, পরাক্রমের ঘর। আপনার জন্য বুধ কিন্তু খুব ভাইটাল গ্রহ। আপনার বুধ যদি স্ট্রং না থাকে আপনি এগোতে পারবেন প্রত্যেক মানুষের জন্য, আপনার জন্য তাই। আপনি হয়তো দীর্ঘদিন একটা চাপের মধ্যে দিয়ে চলছিলেন, সবাই চলছে, সব মেসেজ চলছিলেন না, অনেকে বেটার সিচুয়েশন অবলম্বন করছিলেন। বুধ বক্রি থাকলে অনেক ভালো রেজাল্ট দেয়, কেন? সে নিজের স্বরাশিতে বক্রি হয়ে আছে। যখন কর্কটে যে তখন আপনি চাপে অর্থ বেরিয়ে যাচ্ছিল, জলের মতো অর্থ বেরিয়ে, কিন্তু বুধ যখন মিথুন রাশিতে প্রবেশ করলো বক্রি অবস্থায়, তখন কিছুটা হলে আপনি ডেভেলপ করেছেন, আর্থিক স্ট্যাক করতে পেরেছেন, অর্থের খরচটা একটু কমাতে পেরেছেন, হয়তো আপনার দৌড়ঝাঁপ করতে হচ্ছে। তাহলে এই আপনার মিথুন রাশির এই বক্রি থেকে মার্গী হবে, তাহলে কি আরো কিছু বেটার কিছু আপনার জন্য অপেক্ষা করে আছে? আপনার এই পরাক্রম বৃদ্ধি হবে, আপনি কি লোকের কাছে কনভিন্সিং করতে পারবেন, বা আপনি কি মানে ট্রেডিং ব্যবসা আপনি ডেভেলপ করতে, তাহলে আপনার জন্য কি অপেক্ষা করে আছে? নমস্কার। আজকে আলোচনা করব এমন কিছু আলোচনা বা এমন গ্রহ নিয়ে যেটা আপনারা প্রত্যেকে এটার সাথে অবগত। এটা আমাদের মানব জীবনে সব গ্রহের মতো এরও একটা ভূমিকা আছে। সুতরাং এই গ্রহ কখনো বক্রি, কখনো মার্গী, কখনো অস্ত, কখনো উদয়, খুব শর্ট টাইমের জন্য এটা এই সিচুয়েশনগুলো চেঞ্জ হয়, কখনো নক্ষত্র চেঞ্জ হচ্ছে, সব গ্রহের মতো এরও একটা ভূমিকা আছে। সুতরাং সেই গ্রহটার ডিটেল আমি অবশ্যই আলোচনা করব, কোথায় রয়েছে, কি তার এফেক্ট হচ্ছে, বা কি পরিবর্তনে কি আমার 12 রাশির বা আপনাদের 12 রাশির এফেক্ট হবে। অবশ্যই বলে রাখি, আমাদের এই গ্রহ রাশির যে সিচুয়েশনটা চেঞ্জ করার, এটা কিন্তু আমাদের সমাজ সংস্থার উপর যেমন একটা পরিবর্তন বা পরিস্থিতি চেঞ্জ হয়, আমাদের মানব জীবনেও কিন্তু তার পরিবর্তন হয়। কারণ আমরা সমাজ বা মানব জীবন কোনোটাই আমরা এর বাইরে নয়, সমাজের বাইরে আমরা নয়, বা আমরা যারা রয়েছি জীবজগতের যারা মানে রয়েছি জীবজগতের, তারাও কিন্তু এই গ্রহ রাশি বাদ দিয়ে কিছু হয় না। সুতরাং এই যে গ্রহ রাশি তার সিচুয়েশন চেঞ্জ করছে, আপনি অ্যাস্ট্রোলজি মানুন আর নাই মানুন, আপনার কিন্তু এই পরিবর্তনের সিস্টেমটা কিন্তু আপনাকে মানতে বাধ্য হবে, আপনি অ্যাস্ট্রোলজি মানুন আর নাই মানুন। যেমনি সূর্য বলুন, চন্দ্র বলুন, বুধ বলুন, আপনি বৃহস্পতি বলুন, শুক্র বলুন, রাহু বলুন, কেতু বলুন, মার্স বলুন, অর্থাৎ মঙ্গল বলুন, সবকটাই, বা ইউরেনাস, নেপচুন, প্লুটো, সবকটা গ্রহই কিন্তু এই ভূমণ্ডলের মধ্যে তার পরিক্রম করছে এবং তার এফেক্ট কিন্তু হচ্ছে। সুতরাং এবার আপনি আপনার রাশি লগ্ন জানেন বা নাই জানেন, আপনি তো মানুষ, আপনি আমার এই পৃথিবীর এই ভূমণ্ডলের আপনি একজন মানে মেম্বার, তো আপনার ক্ষেত্রেও কিন্তু এর এফেক্ট হবে। এবার বলবেন আমার তো ডেট অফ বার্থ জানা নেই, তাহলে আমি এর কি করে বুঝবো আমার কোন গ্রহটার জন্য আমার এফেক্ট হচ্ছে? খুব সত্যি কথা, খুব সত্যি কথা, কোন গ্রহটা খারাপের জন্য আপনার ভালো হচ্ছে, খারাপ হলেও ভালো হয়, ভালো হলেও খারাপ হয়, আপনার ক্ষেত্রে কোনটার এফেক্ট হচ্ছে তার জন্য কি করতে, অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আপনার ডেট অফ বার্থ না থাকলেও হাতটা দেখাতে হবে, যে সত্যি হাতটা দেখতে জানে, যে সত্যি আপনার হাতটা দেখে একটা পুঙ্খানুপুঙ্খ বিচার দেবে। এবার তার কাছে একদম ডাইরেক্ট যে একদম সরাসরি উপস্থিত তার কোনো কথা নেই, সেই প্রপার অ্যাস্ট্রোলজি জানে। আপনি তার হাতটার ছবি তুলে আপনি তার কাছে পাঠান, ফেসের সেলফি তুলে পাঠান, সেই যে সত্যি ফেস রিডিং জানে। অনেকে ফেস রিডিং মানে অবগতই নয়, অনেকের ডেট অফ বার্থ আছে, অন্য কিছু জানেই না, হরস্কোপ মানে ওই রাশি দিয়ে ছাড়া এগুলো নয়। অ্যাস্ট্রোলজিতে মানে একাধিক সিস্টেম আছে বিচার করা, একাধিক মানে প্রচুর সিস্টেম, আমি সংখ্যাটা বলবো না, যাই হোক। সুতরাং সেই বিচার পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনাদের ছোট বড় সকলের আশীর্বাদে বা আমার গুরুজনের আশীর্বাদে, যাদের মাধ্যমে আমি অ্যাস্ট্রোলজি শিখেছি, তাদের মাধ্যমে আমি অনেকটাই অবগত নিজেকে করতে পারি। কারণ অ্যাস্ট্রোলজি ভার্স সাবজেক্ট, সমুদ্র, শেষ হবে না, সারা জীবনে কারো শেষ হয় না।
সারা জীবন যে কন্টিনিউ পড়াশোনা করলেও শেষ হবে না, এতটাই ভার সাবজেক্ট। তাও বলছি অনেকটাই চেষ্টা করেছি আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত করার জন্য, সেইভাবে নিজেকে প্রেজেন্টেশন দেওয়ার জন্য। আপনি দিনের পর দিন ব্যবসা করছেন, ব্যবসাটা ঠিক ডেভেলপ করতে পারছেন না। এই ব্যবসাটা অ্যাকচুয়ালি কি আপনার জন্য? যে ব্যবসাটা আপনি গেছেন সেই ব্যবসায় অ্যাকচুয়ালি কি আপনার জন্য? আপনি সেই জায়গাটাকে আপনি ডেভেলপ পাবেন? আপনি কন্টিনিউ কারোর সাথে দেখিয়ে যাচ্ছেন, কিন্তু কেউ বলছে না আপনার অ্যাকচুয়ালি এই ব্যবসাটা আপনার জন্য কিনা। হয়তো প্রত্যেকটা সময় আপনি লস খেয়ে যাচ্ছেন। আপনি যদি একবার নিজের হাতটা দেখান না, ডেট অফ বার্থ নাই থাকুক, যে আপনার যে অ্যাকচুয়াল সুইটেবল কি। কারণ আমি আমার বাস্তব জীবনে এই 32 বছর 31 বছর 32 বছর জীবনে আমি দেখেছি অনেক লোককে আমি আপনার লাইন চেঞ্জ করে দিয়েছি। চাকরি করছেন, চাকরি আপনার প্রতিবারে চাকরি পাওয়ার জন্য আপনি ছটপটে চাকরি পেয়ে যাচ্ছেন, চাকরি ছেড়ে দিচ্ছেন। তেমনি এইগুলো কেন হয়, কোন গ্রহের জন্য হয়? বেশিরভাগ এই ডিসিশন মেকিং বা কনফিউশন এটা বুধ গ্রহের জন্য হয়। বুধ গ্রহ যদি আমাদের বাচ্চাতে ঠিক পজিটিভ না থাকে, স্ট্রং না থাকে, আমরা ডিসিশন মেকিং ফ্যাক্টর হয়ে যায়, বুদ্ধিমত্তার অভাব হয়ে যায়, ঠিক জায়গায় ঠিক কথা অ্যাপ্লাই করতে পারি না, তোতলামি এসে যায়, স্ট্যামারিং এসে যায়, বা ভুলে যাওয়ার টেন্ডেন্সি এসে যায়, এক কাজ 10 বার করতে হয়, ডিপ্লোমেসি ভাবটা কমে যায়। এটা বুধ গ্রহের জন্য হয়। সেই বুধ গ্রহ নিয়ে আজ আমরা আলোচনা করব। এই বুধ গ্রহ নিয়ে আলোচনা, বুধ এই মুহূর্তে বসে আছে তার নিজস্ব রাশি স্বরাশি মিথুন রাশিতে বক্রী অবস্থায়। নিজ রাশিতে বসে আছে বুধ বক্রী অবস্থায়। সেই বুধ কবে আপনার মার্গী হবে? 24 জুলাই। 24 জুলাই বুধ, রাজকুমার বুধ মার্গী হবে রাত্রি 3:54। রাত্রি 3:54, ভোর রাত্রি 3:54 24শে জুলাই বুধ মার্গী হবে মিথুন রাশিতে। সুতরাং মিথুন রাশির ক্ষেত্রে যখন এই বুধ মার্গী হচ্ছে মিথুন রাশি তার নিজ রাশিতেই, 12 রাশির ক্ষেত্রে তার প্রভাব পড়বে। যেমনি বললাম সমাজ সংসারের প্রভাব পড়বে, আপনার ক্ষেত্রে আমার ক্ষেত্রে সবার ক্ষেত্রেই, জীবজগতে সবার ক্ষেত্রেই প্রভাব পড়বে। এবার জীবজগতের সবচেয়ে উন্নত মানে যে আমরা বুঝি মানি আর না পাই, মানুষকেই মনে করি, মানুষই এত বিচার বিশ্লেষণ করে। সুতরাং আপনাদের কিন্তু বুধকে বলা হয় বাণীর কারক গ্রহ, অর্থাৎ যার যত মুখের ভাষা ভালো, যে যত কনভিন্সিং পাওয়ার, যে লোককে যত কনভিন্স করে তার বুধ তত স্ট্রং। দেখবেন হাতেই বলুন ছকেই বলুন, বা যে কথা হয়তো খুব বাজে ভাষায় কথা বলে, লোককে সম্মান দিতে জানে না, স্ল্যাং ইউজ করে, তাদের বুধ খুব মানে ডাউন হয়ে আছে। বা বুধের সাথে রাহু জুতি তৈরি বসে আছে, বুধের সাথে রাহু হয়তো সংযুক্ত হয়ে রয়েছে, এই জন্য তাদের মুখের ভাষা ভালো না। তাহলে তো পড়াশোনার ক্ষেত্রে হয়তো অনেক তাদের বাধা বিঘ্ন সম্মুখীন হতে হয়েছে, চাপের সম্মুখীন হতে হয়েছে। এই সময় কিন্তু আপনাকে মানে কিছু কিছু ক্ষেত্রে কিছু বিশ্লেষণের মাধ্যমে এগুলোকে, এবার বলুন তাহলে এইটুকু তাহলে রেক্টিফাই করা যায় না? হ্যাঁ, রেক্টিফাই করা যায়, একটা পান্না পড়ে না, কখনোই নয়, কখনোই নয়। আপনার খারাপ আছে বলে আপনি সেটাকে ডেভেলপ করে তা করবেন না। প্রপার অ্যাস্ট্রোলজি গাইডলাইন নিয়ে প্রপার জ্যোতিষীর কাছে, অভিজ্ঞ অ্যাস্ট্রোলজির কাছে গিয়ে কোনটা গাইড দেওয়া দরকার, কোনটা সাপোর্ট দেওয়া দরকার, সেটাকে করুন। আমি অন্তত তাই করি। নাকি এটা তন্ত্র মতে বিচার করবেন, নাকি অন্যভাবে করবেন? কারণ বুধ খারাপ হলে শুধু আপনার বুদ্ধিমত্তার অভাবে তা নয়। এমন আমি দেখেছি বুধ খারাপ হয়েছে, সে যথেষ্ট কোয়ালিটি, কিন্তু সে ঠিক জায়গা ঠিক ডেভেলপ করতে পারেনি। অনেক দেখেছি ভালো জায়গায় বুধ ভালো হয়েছে, ঠিক স্বরাশিতে বলে ভালো নক্ষত্র বসে আছে, তার হাতে সিচুয়েশনটা খারাপ, বুধের জায়গা ট্যাপার হয়ে গেছে, কথা বলতে ঠিক মতো পারেন না, কনভিন্সিং পাওয়ারই নেই, ভীষণ স্ট্যামারিং প্রবলেম। শুধু হাতে ছক থাকুক আর নাই থাকুক, হাত দেখাটা আপনার খুব প্রয়োজন। হাত দেখাটা খুব প্রয়োজন। হাত যে অ্যাস্ট্রোলজার দেখতে পারবেন না, তার 50% ওখানে ডাউন হয়ে গেল। আপনি মানে 100% প্রেডিকশন এখানে পাবেন না। একদম আলবাত এত বড় কথা বলছি মিডিয়াতে বসে, আমি মানে মিডিয়া বলছি, অন লাইভ বলছি আমি, যে যে অ্যাস্ট্রোলজার হাত দেখতে পাবেন তার কাছে আপনি 100% প্রেডিকশন পাবেন না, পাবেন না, পাবেন না। উইথ ইউর ফেস, তার পুরো মুখটার মধ্যে আমাদের একটা প্রকাশ পায়, যেটা আমাদের যে মা ঠাকুমার আগে বলতেন, কিছু মুখের পরিস্থিতি দেখে, তোর কি এই কাজটা সাকসেস হয়েছে, তোর কাছে মনটা ভালো, তোর কাছে মনটা খারাপ, তুই আজ কোথাও কি চাপে আছিস, তুই কাছে উদ্বিগ্নতা আছিস, তার কাছে আপনি কিছু বলেননি, তারা কি অ্যাস্ট্রোলজার ছিল? অন্তরাত্মা বুঝতে পারত, তাদের ইনটিউশনটা বিশাল ছিল।
ইন্টারভিউ বিষয় হচ্ছে ফেস হচ্ছে আজকের বিচার না, ফেস দিকে বিচার। ফেস রিড করা হচ্ছে আজ মানে দীর্ঘদিন হাজার হাজার বছর আগে থেকে ফেস রিড হয়ে আসছে, মানুক নাই মানুক। যেটা আলোচনা করছিলাম বুধ গ্রহের এই মানে যে আপনার বক্রী থেকে মার্গী হবে 24 জুলাই, সেটা আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে, আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে। আচ্ছা, কারণ আপনার তৃতীয় ভাবে স্বামী হচ্ছে বুধ, এইখানে আপনার বুধ কিন্তু মার্গী হচ্ছে, শুধু এখানে কিন্তু আপনার কিছুটা ক্ষেত্রে আপনাকে ভালো দেবে, কিছু ক্ষেত্রে আপনাকে কিন্তু সাবধানতা ও সতর্কতা অবলম্বন করতে হবে। এছাড়া কিন্তু আপনার ভাই বোনের সাথে মতভেদ, তর্ক বিতর্ক এরকম সিচুয়েশন তৈরি হতে পারে, হবেই যে তা বলছে না, হতে পারে। সেগুলো নিজেকে অ্যাডজাস্ট করে চলতে হবে। লেনদেনের ব্যাপারে একটু সতর্কতা মেনটেন করবেন, ট্রানজাকশনের ব্যাপারে। এই সময় কিন্তু আপনাকে অবশ্যই মানে ভাবনা চিন্তা করে কথা বলতে হবে, বিশেষ করে ঘরে বাইরে, এবং আপনার মনের মধ্যে মাঝে মাঝে একটা আনইজি ফিল হতে পারে। এই সময় কিন্তু আপনার মানে মানে বুধের সাথে যখন আপনার বুধ মানে আবার মিথুন রাশিতে কর্ক রাশিতে প্রবেশ করবে মানে রাজকুমার বুধ, তখন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার আর্থিক ব্যাপারটা একটু সতর্ক সংযত থাকতে হবে। অর্থাৎ ট্রানজাকশনের ব্যাপারে, অনলাইন ট্রানজাকশনের ব্যাপারে, কাউকে পেমেন্টের ব্যাপারে, কাউকে চেক দেওয়ার ব্যাপারে, কাউকে কোনো ধার দেওয়ার ব্যাপারে, টাকা পয়সা ধার দেওয়ার ব্যাপারে দেখবেন হঠাৎ এরকম একটা চাপের সম্মুখীন আপনি হতে পারেন। নিঃশ্বাস কিছু কিছু সতর্ক সংযত থাকবেন, কথাবার্তা সতর্ক থাকবেন, ঘরে বাইরে মুখের ভাষা ঠিক রাখবেন, মাথাটা ঠান্ডা রাখবেন। হয়তো কোনো কোনো আপনি এটা কনফিউজ বা ডিসিশন মেকিং ফ্যাক্টর হতে পারে। যখন এরকম ফিল করবেন, দেরি না করে, নেগলিজেন্সি না করে কারোর সাথে কনসাল্ট করুন। সে আপনার প্রপার গাইড দেবে, যে প্রপার অ্যাস্ট্রোলজি জানে, হাতটা দেখতে জানে, সে আপনার প্রপার গাইড করবে। নেগেটিভ চিন্তা আপনি এড়িয়ে চলুন। ফ্যামিলি লোকেদের সাথে, ভাই বোনের সাথে আপনার নম্রতা, সংযত, বিহেভিয়ার কন্ট্রোল এগুলো মেনটেন করুন। এবং আপনাকে অবশ্যই পজিটিভ চিন্তা ভাবনা মাথায় রাখতে হবে। ট্রানজাকশনের ব্যাপারে নতুন ব্যবসা শুরু করার আগে যদি আপনি নতুন ব্যবসা শুরু করতে চান, অবশ্যই কারোর সাথে কনসাল্ট করে নেবেন। কারণ এই বুধ মার্গী হয়ে আবার কর্ক রাশিতে প্রবেশ করবে যখন, তারপর আপনার ক্ষেত্রে তখন একটু চাপের সৃষ্টি হবে। যারা পুরোনো ব্যবসা করছিলেন তাদের হয়তো আপনার ঠিকঠাক চলবে, কিন্তু আপনাকে বলবো লেনদেনের ব্যাপারে, ধার দেওয়ার ব্যাপারে পুরোনো ক্লায়েন্ট বা নতুন ক্লায়েন্ট লোক বুঝে আপনি জিনিস দেবেন। পড়াশোনা করছেন, আপনি দেখা গেল জানা কোশ্চেন আপনি ভুল করে চলে এলেন, জানা কোশ্চেন পরীক্ষার হলে আপনি ভুল করে চলে এলেন যা স্টুডেন্ট, বা আপনি হায়ার স্টাডি করছেন, আপনি ঠিক মতো অ্যাডজাস্ট করতে পারছেন, বা আপনার হতে হতে কাজটা বাধা পড়ে গেল, হতে পারে। প্রবল সম্ভাবনা জিনিস তৈরি হতে পারে, আপনার মধ্যে একটা খিটখিটে মেজাজ তৈরি হতে পারে। সেগুলো হতাশ না হয়ে, সেই তালে তাল না মিলিয়ে আপনি তার বাইরে চলে আসুন, এসে প্রপার প্রতিকার করার চেষ্টা করুন, রেজাল্ট পাবেন। আমি মিডিয়াতে বসে বলছি, আপনি যদি নেগেটিভ সিচুয়েশন সম্মুখীন হন, আপনি নেগলিজেন্সি না করে ভালো কাজে কনসাল্ট করে যদি মনে হয় পারফরমেন্সের কাজে আসতে পারেন, আই অলওয়েজ রেডি ফর ইউর সার্ভিস, আপনাদের সার্ভিসের জন্য আমি সবসময় রেডি, কিন্তু তার জন্য সেই সার্ভিসের রেমুনারেশন ফিসটা কিন্তু আপনাকে পে করতে হবে। নাম্বারটা আপনার লেখাই রয়েছে, অপরিবর্তিত নাম্বার। মনে করুন আপনি এই বুধের সিচুয়েশন যে আপনি ভাই বোনের সাথে কোনো অশান্তিতে জড়িয়ে গেলেন, আইনি ঝামেলায় জড়িয়ে গেলেন, বা আপনার এগেন্সটে কোনো স্টেপ নিলেন, আননেসে কোনো অশান্তির ঝামেলায় জড়িয়ে পড়লেন, যেটা আপনার মানে আপনি এক্সপেক্টই করেন, জড়াবেন না, এটা রিকোয়েস্ট। আইনি ঝামেলা অশান্তি এড়িয়ে চলুন। বুধ এই সিচুয়েশন তৈরি করে, কিন্তু রাহুও করে, কিন্তু বুধও করে। আপনার বলে এগুলো এড়িয়ে চলতে। যদি একান্ত এরকম আইনি ঝামেলায় জড়িয়ে পড়েছেন, ভাই বোনের সাথে অশান্তিতে, পার্টনারের সাথে অশান্তিতে, দীর্ঘদিন রিলেশনে যারা ব্রেকআপে যা তৈরি হচ্ছে, আপনি ইমিডিয়েট কন্ট্যাক্ট করুন। আমি আপনার প্রপার গাইড দেওয়ার চেষ্টা করব যদি আমার কাছে আসেন। এতটা কথা বলছি, তাহলে আমি আগে হাতটা দেখব,
হাতে ছবি যদি পাঠান, আমি একদম ক্লিয়ার করে হাত দেখব, ছক তো দেখবই, কিন্তু তার আগে হাতটা দেখবো আপনার হাতের সিচুয়েশন কি বলছে, মানে সেই প্রেজেন্স টাইমে আপনার কি বলছে, সেখানে আপনার উত্তর বেরিয়ে আসবে, তারপর তো প্রতিকারের কথা। সুতরাং অবশ্যই আপনি বিচলিত হবেন না, হতাশ হবেন না, কাজে মন দেবেন, যোগাযোগ রাখবেন, যাদের যেখানে কাজ করছেন কর্মস্থলে আপনার কলিগদের মানে ঠিক অ্যাডজাস্ট করে চলার চেষ্টা দেখবেন, আপনি ঠিক জায়গাটা আপনি স্মুথলি বেরিয়ে যেতে পারবেন।